আপনার কাছে যদি ডজ কয়েন থাকে তাহলে এই ভিডিওটা স্কিপ করা মানে ভুল হতে পারে, কারণ আগামী কয়েক মাসে ডজ কয়েনের প্রাইস কেমন হতে পারে যেটা অনেকেই বুঝতে পারছে না। প্রশ্ন হলো, ডজ কয়েন কি সত্যি $1 পর্যন্ত যেতে পারবে, নাকি আবারও হাজারো ইনভেস্টরদের মতো আপনিও ফাঁদে পড়বেন? আজকের ভিডিওতে আমরা চার্ট, মার্কেট সাইকোলজি আর বাস্তব ডাটার মাধ্যমে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। 2021 সালে একটা মিম কয়েন পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। অনেকেই তখন সেটা সিরিয়াসভাবে নেয়নি, কিন্তু সেই সময় ডজ কয়েন 1000% পর্যন্ত মানুষকে প্রফিট দিছে। কেউ কেউ কয়েকশো ডলার থেকে একদম লাখপতি ডলারের মালিক হয়ে গেছে। আবার অনেকে ফোমোতে পড়ে টপে বাই করছে এবং লস করছে। এখন প্রশ্ন হলো, হিস্টোরি কি আবার রিপিট হতে পারে? ডজ কয়েন কি আবারও সেই পরিমাণ পার্সেন্টেজ প্রফিট আবারও দিতে পারবে? আপনি যদি দেখেন ডজ কয়েনের, আপনি এখানে খেয়াল করেন ডজ কয়েন কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে। এখানে হিউজ 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 পরিমাণে পার্সেন্টেজের প্রফিট এখানে ডজ কয়েন দিচ্ছে। এখন সেই পরিমাণ প্রফিট আবারও দিবে কিনা সেটা হচ্ছে আমরা আলোচনা করব। এখন ডজ কয়েনের ভবিষ্যৎ মূলত 5টা বিষয়ের উপরে ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে বিটকয়েন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিটকয়েন। যদি বিটকয়েন নতুন বোল্ডান শুরু করে তাহলে সাধারণত মিম কয়েনে বা মিম কয়েনগুলোর মধ্যে শক্তিশালী র্যালি দেখা যায়। ডজ কয়েন সেখানে অন্যতম একটা লিডিং মিম কয়েন। 2 নম্বরে যে পয়েন্টটা সেটা হচ্ছে ইলন মাস্ক। আমরা সবাই জানি ডজ কয়েনের নাম এলেই ইলন মাস্কের কথাও চলে আসে। অতীতে তার বিভিন্ন পোস্ট বা বিভিন্ন কমেন্টের কারণে ডজ কয়েনে বড় বড় ভলাটিলিটি, বড় বড় মুভমেন্ট, বড় বড় আপ ডাউন আমরা দেখতে পাচ্ছি। তাই ভবিষ্যতে তার কোনো বড় ঘোষণা বা টুইটারের প্ল্যাটফর্মে যদি ডজ কয়েন সম্পর্কে সে কোনো বড় পদক্ষেপ নেয় সেটা আমরা দেখতে পারবো, তাহলে হয়তো মার্কেটে ভালো মুভমেন্ট আসতে পারে। তবে শুধু নিউজের উপর ডিপেন্ড করলে হবে না, অ্যানালাইজও করে নিতে হবে। 3 নম্বরের পয়েন্ট হচ্ছে মিম কয়েন সিজন। যখন মিম কয়েন সেক্টরে টাকা ঢুকতে শুরু করে তখন সাধারণত সবথেকে ডজ কয়েনের নজর মানুষের বেশি থাকে। যদি আবারও মিম সিজন শুরু হয় তাহলে ডজ কয়েন ভালো একটা পারফর্ম করতে পারে বলে আমি মনে করি। 4 নম্বর হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। দেখেন, ক্রিপ্টো মার্কেটে শুধু নিউজ অনেক সময় অনেক কিছু বদলে দিতে পারে। শুধু নিউজ, যেমন ধরেন যদি আপনার ইন্টারেস্ট রেট চলে আসে, ইটিএফ, ক্রিপ্টো রেগুলেশন, লিকুইডিটি, তো এই যে টোটাল ওভারঅল যে বিষয়গুলোর কথা আমি বললাম, এই বিষয়গুলো মার্কেটকে চেঞ্জ করে দিতে পারে। তো এই বিষয়গুলো আমাদের ফলো রাখতে হবে। তো সর্বশেষ আমরা এখন ডজ কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসটা একটু শেয়ার করি, চার্ট অ্যানালাইস শেয়ার করবো। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডজ কয়েনের মান্থলি চার্টে আসছি। মান্থলি চার্টে আপনি দেখতে পাচ্ছেন ডজ কয়েন একদম মান্থলি চার্টে ডজ কয়েন যেখান থেকে বড় মুভমেন্ট শুরু হয়েছিল এবং যেখান থেকে অল টাইম হাইতে গেছিলো মার্কেট কিন্তু একদম সেই পজিশনে চলে আসছে। তো মার্কেট এখানে একবার, দুইবার আর আরেকবার এখন টাচ করার চিন্তা ভাবনা করতেছে। তো আমার কাছে যেটা মনে হয়, ডজ কয়েন বর্তমানে প্রাইস কত? বর্তমানে হচ্ছে 0.069, মনে করেন 0.70। এখন মার্কেট এখান থেকে কী হতে পারে, কীরকম মুভমেন্ট হতে পারে? আমার কাছে যেটা মনে হয়, আমি যেহেতু মান্থলি টাইম ফ্রেমে আসি, তার মানে বড় টাইম ফ্রেম অ্যানালাইজ করতেছি, তো এই মুহূর্তে আসলে আমি লং টাইম ফ্রেমের কথাই বলবো। যদি শর্ট টাইমের কথা চিন্তা করেন, আমি শর্ট টাইমে একটু আপডেট দেওয়ার চেষ্টা করি। শর্ট টাইমে আমার প্রেডিকশন বা আমার অ্যানালাইজ হচ্ছে মার্কেট এখান থেকে হালকা একটু মুভমেন্ট হতে পারে, কারণ বিটিসির বর্তমান দাম আছে আমরা দেখতে পাচ্ছি 64,000, 65,000। সেক্ষেত্রে বিটিসি যদি আপনার $70,000 দিকে যায় বা $72,000 দিকে যায়, তাহলে ডজ কয়েনে মোটামুটি একটা পাম্প করবে। সেক্ষেত্রে ডজ কয়েনে আমরা 73,000 থেকে 75,000, 0.75, 0.075 এই সকল প্রাইস রেঞ্জ, মানে 0.80 এই রেঞ্জে আমরা দেখতে পারি শর্ট টাইমের ক্ষেত্রে। এরপরে মার্কেট যখন বটম ক্রিয়েট হবে, বিটিসি বটম ক্রিয়েট হবে, তখন বিটিসি যখন ডাউনে আসবে, আমার ধারণা বা আমার অ্যানালাইস হলো যে বিটিসি 72 বা $70,000 গিয়ে সেখান থেকে ডাউনে আসবে। তো তখন বিটিসির সাথে ডজ কয়েনও ডাউনে আসবে। কতটুকু ডাউনে আসতে পারে? এই যে বক্সটা আমি ড্র করে রাখছি, এখন এই বক্সটা কোন প্রাইজে আছে, এই বক্সটা যদি আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, 0.55 আপনি যদি ডজ কয়েন বাই করতে চান লং টাইমের জন্য, সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব 0.055 থেকে আপনি ডিসিএ করা শুরু করবেন। আমি আশা করি এই বক্সটার এইখানে 0.55তে মার্কেট আসতে পারে। তারপরে সেখান থেকে এই যেভাবে আমি ড্র করছি এইভাবে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং
বুলডান শুরু হয়, যদি বিটকয়েন ভালো বুলডান তৈরি করতে পারে, তাহলে আমরা ডজকয়েনকে $1 যাওয়ার সম্ভাবনা থাকবে, বা $1 আমরা দেখতে পারবো ইন ফিউচারে, ইনশাল্লাহ সম্ভাবনা থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। এখানে আসলে মার্কেটে বড় পাম্পের আগে অনেক সময় দীর্ঘ সময় আমরা মার্কেটকে কনসোলিডেশন দেখতে পাই, মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট চলে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই জন্য প্রফেশনাল ট্রেডাররা সাধারণত ধীরে ধীরে প্ল্যান করে তারপরে ইনভেস্ট করার চেষ্টা করে, ঠিক আছে? তো আপনিও যদি ডজকয়েন বাই করতে চান, তাহলে অবশ্যই কোনো প্রকার ফোমোতে না পড়ে ধীরে ধীরে রিস্ক ম্যানেজমেন্ট করে, রিসার্চ করে, প্রেডিকশন অ্যানালাইজ করে তারপরে আপনি ডজকয়েন বাই করার চেষ্টা করবেন। তো এই ধরনের ক্রিপ্টো অ্যানালাইজ, প্রাইস প্রেডিকশন আর ট্রেডিং স্ট্র্যাটেজি যদি আপনি শিখতে চান, তাহলে আমাদের ভিডিওতে লাইক করেন, আমাদের সাবস্ক্রাইব করেন, আর কমেন্ট করে জানান ডজকয়েন কত পর্যন্ত যেতে পারে। এবং পরবর্তী ভিডিওতে আমরা ডট কয়েনের একটা প্রাইস প্রেডিকশন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।